পাল্টা চালে রুমার হুমকি রেকর্ড করে আদালতে ফাঁস করলো সিকিউরিটি গার্ড। ভেস্তে গেল রুমা আর ঝুমকির সব চক্রান্ত। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ভূত সেজে অভির ইনভেস্টিগেশন নষ্ট করতে এসে বাচ্চাগুলোর কাছে ধোলাই খায় ওই ঝুমকি। তবে শুধু বাচ্চাগুলো নয়, রুদ্রমূর্তি নিয়ে ঝুমকিকে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় ছুটি যে সত্যি সামনে সে আনবেই, আর ঝুমকিকে উচিত শিক্ষা সে দিয়েই ছাড়বে। ওখান থেকে বেরিয়ে ঝুমকি আবারও রুমাকে ফোন করে এবং ফোন করে বলে যে সে আসলে ভূত সেজে বাচ্চাগুলোকে ভয় দেখাতে গিয়ে নিজেই ধরা পড়ে গেছে আর ছুটি তাকে হুমকি দিয়েছে। ঝুমকি বেশ ভয় পেয়ে যায়, ভাবতে থাকে সবার সামনে সেবার ফেসে যাবে না তো, সত্যি সামনে চলে আসবে না তো। অন্যদিকে রুমা ঝুমকিকে বলে, ঝুমকি তুমি চিন্তা করো না, যা করার তা তো রুমা করেই ফেলেছে, কাল শুধু সকাল হতে দাও, আর তারপর ওই আদালতের হিয়ারিং এ বোমা ফাটাবে। কে বোমা ফাটাবে জানতে চাই ঝুমকি। রুমা ঝুমকিকে বলে সেটা আদালতেই দেখবে। পরদিন সকাল হয়ে যায়, হিয়ারিং এর সময় হয়ে যায়। ঝুমকি রুমা এরা সবাই আদালতে চলে যায়। হিরণময়ও যায় সেখানে, কারণ হিরণময় তো কেসটা লড়বে। অপরদিকে অভি আর ছুটিও চলে যায়। কেসের হিয়ারিং শুরু হয়ে যায়। অভি একের পর এক দেবদত্তকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। ঠিক তখনই হিরণময় কাঠগড়ায় ডেকে নেয় ওই আশ্রয় বাড়ির সিকিউরিটি গার্ডকে, কারণ ওই সিকিউরিটি গার্ডই নাকি সেদিন নিজের চোখে সবটা দেখেছিল। মনে মনে ভাবে রুমা, সিকিউরিটি গার্ডকে তো আমি সেট করেই রেখেছি, কি বলতে হবে ও সেটা খুব ভালো করেই জানে। ও সেটাই বলবে যেটা আমি ওকে শিখিয়ে দিয়েছি, কারণ ওর প্রাণ ভোমরা ওর ছোট বোন আমার হাতে বন্দি। কাঠগড়ায় দাঁড়িয়ে দেবদত্তর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সিকিউরিটি গার্ড ছেলেটি। দেবদত্ত মনে মনে ভাবে, ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে বড় করেছি, কিন্তু মিথ্যে কথা বলার শিক্ষা তো ওকে আমি দিইনি। অন্যদিকে সিকিউরিটি গার্ড ওই ছেলেটি মনে মনে ভাবতে থাকে, না না, আমি পারবো না, আমি এই মানুষটাকে অপরাধী সাজাতে পারবো না, যে অন্যায় করেনি তাকে আমি মিথ্যে সাক্ষীতে ফাঁসাতে পারবো না। হিরণময় চিৎকার করে বলে, বলুন এই লোকটিকে আপনি কি সেদিন খুন করতে দেখেছিলেন, বলুন। কিছুক্ষণ চুপ করে থেকে সিকিউরিটি গার্ড বলে, না না দেখিনি, কারণ দেবদত্ত আমাদের কাছে ভগবানের নাম, উনি আমাদের ঈশ্বর, ছোটবেলা থেকে আমরা ওনার আশ্রয়ে বড় হয়েছি, তাই উনি খুন করতে পারেন না, আমরা ওনাকে চিনি। শুনেই রুমা চমকে যায়, চিৎকার করে বলে, এ কি, এই ছেলেটি তো মিথ্যে কথা বলছে, মিথ্যে সাক্ষী দিচ্ছে। ঠিক তখনই সিকিউরিটি গার্ড নিজের ফোনটা বের করে আর তারপর আদালতকে বলে, মহামান্য আদালত, দেবদত্ত নির্দোষ, আর কিছু চক্রান্তকারীরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর সেটার প্রমাণ আমার কাছে আছে। এই বলেই মোবাইল থেকে একটা রেকর্ডিং প্লে করে, যেখানে রুমার বলা কথাগুলো শোনা যায় স্পষ্টভাবে। অর্থাৎ রুমা তাকে যে হুমকি দিয়েছে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য, তার বোনকে কিডন্যাপ করে রেখেছে, সবটাই ওই রেকর্ডিং এ ফাঁস হয়ে যায়। রুমা ফেসে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন পাল্টা চালে সিকিউরিটি গার্ড রুমাকেই ফাঁসিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।